নমস্কার, সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠান শুধুমাত্র আপনার জীবনের সমস্যার সমাধানের জন্য না, আপনাকে সঠিক বার্তাটা জানানোর জন্য, সঠিক কথাটা বোঝানোর জন্য। একজন তন্ত্রবিদ বা তন্ত্রে যারা পারদর্শী মানুষ, তারা আমাদের জন্য সবটা করতে পারে। যে কোনো ধরনের আমাদের জীবনের সমস্যা মুক্ত করতে পারে, আমাদের বাস্তু সমস্যা মুক্ত করতে পারে, বশীকরণ করতে পারে, আমাদের শত্রু দমন করতে পারে, আমাদের অর্থ লাভের জায়গাটাকে স্মুথ করে দিতে পারে। তবে হঠাৎ ফাটকা কোনো রোজগার, লটারি প্রাপ্তি তারা কি করিয়ে দিতে পারে? অনেকের মনে এই প্রশ্ন, তান্ত্রিকরা সব কিছু পারে, তাহলে আমাকে লটারিটাও পাইয়ে দিতে পারবে? তো ভাবলাম এরকম প্রশ্ন যখন আপনারা করছেন, এর সঠিক উত্তরটা পাবো শাস্ত্রীজির কাছ থেকে। তাই প্রথমেই আজকেও জানাবো স্বর্ণপদক প্রাপ্ত অঘোর তান্ত্রিক আচার্য, মাতৃসাধক, পিতৃসাধক, তন্ত্র ভৈরব শ্রী অনুরাগ শাস্ত্রীকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। ওং অগ্রবীর মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতং মুখং নিঃসিংহং ভীষং ভদ্রং মেতর নমঃ। শাস্ত্রীজি, আমার কাছের অনেক মানুষ আছে যাদের জীবনে একটাই ক্ষোভ, লটারি কেটেছি কিন্তু লটারিতে কোনোদিন অর্থ পায়নি। তো তারা আমাকে প্রশ্ন করলো যে ভালো অভিজ্ঞ কোনো শাস্ত্রীজির কাছে গেলে তন্ত্রক্রিয়ার মাধ্যমে লটারি প্রাপ্তি যোগটা তো করিয়ে দিতে পারবে তারা? অনেক লোকে প্রশ্ন করে যে তন্ত্রে বশীকরণ সম্ভব, একটা মানুষকে বশীভূত করে তার কাছে এনে দেওয়া, বিচ্ছেদ হয়ে গেলে মারণ ক্রিয়া সম্ভব, একটা মানুষকে মেরে ফেলা সম্ভব, আকর্ষণ ক্রিয়া সম্ভব, উচ্চাটন ক্রিয়া একটা মানুষকে তাড়িয়ে দেওয়া সম্ভব, শান্তি কর্ম সম্ভব, আর্থিক উন্নতির কাজ সম্ভব। লটারিতে কেন টাকা দিয়ে পাই দিতে পারবে না? লটারিতে কেন জিতিয়ে দিতে পারবে না? তন্ত্র ক্রিয়া করে তাবিজ কবজ ধরিয়ে কেন লটারিতে ইয়ে করতে পারবে না? তাহলে কি তন্ত্র জ্যোতিষ মিথ্যা? তাহলে কি শাস্ত্র মিথ্যা? আরে বাবা, তন্ত্রে যদি লটারিতে টাকা পাই দিতে পারত, অনেকে কি করে লটারি করে অনেক তান্ত্রিক আছে, অনেক কবজ, অনেক কিছু, পেঁচার পালক, কাকের পালক বেঁধে কত কবজ গাছ শিকড় লাগিয়ে লটারিতে টাকা। আরে বাবা, সে যদি পারতো তাহলে সেই সব লটারি কেটে বসে থাকতো, অন্য লটারি আর অন্য কোথাও যেত না। কোনোভাবেই তন্ত্রে লটারি পাইয়ে দেওয়া যেতে পারে না। কেন পারে না? শাস্ত্রে আমরা কাকে মেনে কাজ করছি? শাস্ত্র মেনে। এক সময় পৌরাণিক কাহিনী আছে, দেবতারা, ইন্দ্র, দেবতাগণ অসুরদের সাথে জুয়ো খেলতে বসেছিল। সেই জুয়োই স্ত্রী, দেবতাদের স্ত্রী, রাজ্য, ধন, ঐশ্বর্য, রাজত্ব সবকিছু জুয়োই হারিয়েছিল। কিন্তু যে অসুর গুরু, যে সে কি করেছে? ছল করে করেছিল। তাই গণেশ পঞ্চমুখী গণেশ রূপ ধারণ করে, এবং এর বড় কাহিনী আছে। আমি খুব শর্টে, যেহেতু 10 মিনিটের অনুষ্ঠান, আমি যদি এই পুরো কাহিনীটা করতে যাই 40 মিনিটও শেষ হবে না, তাই আমি 10 মিনিটের অনুষ্ঠান যেহেতু খুব ছোট্টভাবে সংক্ষেপে বলছি। পঞ্চমুখী গণেশ রূপ নেয় গণেশ, সেই জায়গা থেকে বিশেষভাবে যুদ্ধ হোক, যাই হোক, বিশেষ ক্রিয়াভাবে সেই তেজে, প্রথমে গণেশ বলে শোনে না, তেজে সমস্ত কিছু সেই রূপ বেরিয়ে আসে, যে দেবতা ইন্দ্রকে বন্দী করে সেই অসুর মানে একটা রূপ পরিবর্তন করতে পারতো, রূপ নিয়েছিল। তো যাই হোক, সেই জায়গা থেকে গণেশ উদ্ধার করে, এবং দেবতারা, ইন্দ্র এবং দেবতারা যেহেতু জুয়ায় বসেছিল, গণেশ বলে জব জব ধরত্রী মে তিন লক মে জুয়া জাতীয় কাজে লিপ্ত হয়েছে সংসার, যে সংসার পতনের কারণ। তাহলে আমরা কাকে মেনে কাজ করছি? সেই বলল পতনের কারণ বলে দিয়েছে। তাহলে আপনারা কাকে মেনে আপনারা কি করছেন? লটারি কাটছেন, গণেশের পায়ে ঠেকিয়ে জয় বাবা গণেশ। সেই এর বিরোধী চার, কেন লটারি মানুষকে শেষ করে দেয়, লটারি মানুষকে শেষ করে দেয়। প্রাপ্তি যার যোগ রয়েছে, অবশ্যই প্রাপ্তি যোগ থাকা দরকার, সে রাস্তায় পড়ে পাবে, রাস্তায় পড়ে পাবে। এই নয়
ঠিক আছে, লটারি অনেক সময় ভাগ্য পরিবর্তন করার সময় জ্যোতিষের একটা সাবজেক্ট রয়েছে নিউমোলজি, লটারি ঠিক আছে, একটা দুটো ঠিক আছে। আপনি কি করবেন, তার জন্য তাবিজ কবর ঝুলিয়ে, আমি আজকে কবর ঝুলিয়েছি লটারিতে 1 কোটি পাবো, 1000টা দিন। আপনার ছেলে মেয়ে খেতে পাচ্ছে না, দুধ কেনার টাকা নেই, আপনি কি করছেন, অনেক সংসার দেখছি নষ্ট হয়ে, আপনি মদ খাচ্ছেন আর বাদ বাকি টাকা লটারি আর জুয়োতে উড়িয়ে দিচ্ছেন, সংসারের দিকে অনেক সংসার এভাবে শেষ হয়ে যাচ্ছে। কেন পারবে না তন্ত্র লটারিতে টাকা পাই দিতে, এত কাজ পারবে, মানে শাস্ত্র বিধানে এটা তো নিষিদ্ধ আছে। কারণ আপনি কোন 1 লাফে বড়লোক হতে পারেন বা 1 লাফে গাছে উঠতে পারেন, আপনার 1 লাফে হঠাৎ করে আপনি রিক্সা চালাচ্ছেন, আপনি ফট করে 1 কোটি টাকা পেলেন, আপনি কি করবেন, সেই টাকা থাকবে? আপনি 1 বছরে প্রত্যেক মাসে 1 লাখ টাকা করে পাচ্ছেন, বা 10 বছরে আপনি 1 কোটি টাকা ইনকাম করলেন, বা 5 বছরে আপনি 1 কোটি টাকা ইনকাম করলেন, সেই টাকার মাহাত্ম্য, আর আপনি একদিনে 1 কোটি টাকা পেলেন, কোন টাকাটা থাকবে আপনার? ঠিক কথা। এলো টাকা, ফটাম করে পড়ে গেল, ফটাম করে পড়ে গেল। আমার বাড়ি পাড়ায় দেখালো 1 কোটি টাকা বয়স্ক লোক, সে ওই রিক্সা না যাই হোক, খুব গরিব ছিল, মাটির বাড়ি, 1 কোটি টাকা বেরোলো, পেলো, তারপরের দিন টাকা ভাঙালো, তারপরের দিনই স্ট্রোক হয়ে মারা গেল। কি হলো? বয়স্ক, এমন বয়স না যে বয়স্ক, কত হবে, 45 থেকে 55, এর বেশি তো নয়, মানে স্ট্রোক হয়ে মারা যাওয়ার বয়স নয়, হঠাৎ করে মারা গেল। এই যে অর্থ ভোগ করতে গেল না, কিছু লোক পেলো পাওয়ার পর 2 দিনে মদ মাছ মাংস এড্ডা করে উড়িয়ে দিল, 6 মাস পর সেই একই জায়গায়। একদম, এটা আমারও দেখা। আবার প্লাস কে কিছু লোক 2000 টাকা পেলো, 5000 টাকা টাকা পেয়েছি, হ্যাঁ টাকা পেয়েছি, আরো কাটি, 50,000 টাকা চলে যাচ্ছে, কবে 2000 পাচ্ছে এই দেখে এইভাবে শেষ। ঠিক, কারণ হচ্ছে কি, টাকা চলে যাচ্ছে, 500 টাকা চলে গেল না, আমি আজকে আমাকে টাকা হিসাব দিতে হবে, আমি আরো 500 টাকা লাগিয়ে তুলবো, আমাকে কিছু জিনিস কিনতে দিয়েছে, বাজার করতে দিয়েছে, এই টাকাতে কাটি, আমি আরো বেশি টাকা নিয়ে যাব, মজা চলে গেল না, ওই টাকা তুলতে হবে, ওই টাকা তোলার নিচে এইভাবে লাখ লাখ টাকা বই সোনা বিক্রি করে জুয়ায় বসে যাচ্ছে, লটারিতে বসে যাচ্ছে, এইভাবে সংসার শেষ হয়ে যাচ্ছে। আরে খেটে করুন, সেই জায়গা থেকে আমি আছি। কিছু কিছু ক্ষেত্রে আপনি যেটু দেখান, জ্যোতিষী দেখান, প্রাপ্তি যোগ থাকলে আমি বলবো, যে টাইম যে দিন যেভাবে বলবো, সেই সপ্তাহ বা আমি কদিন বললাম, সেই যে ডেটে কাটুন, অল্প করে কাটুন, আর প্রাপ্তি যোগ থাকলে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, পড়ে পাবেন। তার জন্য লটারি কাটার দরকার নেই, তার জন্য জুয়ো খেলার দরকার নেই, সংসার নষ্ট করার দরকার নেই, একদম। একজন শাস্ত্রীদের দায়িত্বটাই ঠিক এরকম, আপনাকে সবসময় সঠিক পথটা দেখানো, ভুল কাজ আপনি করবেন এটা কিছুতেই তিনি কিন্তু মেনে নিতে পারবেন না। তাই এরকম একজন সঠিক মানুষের শরণাপন্ন হন। 7076653802 বা 9134123806 এই নাম্বারগুলোতে ফোন করুন। সোমবার করে শিয়ালদা, মঙ্গলবার ব্যারাকপুর এবং তারকেশ্বরে চেম্বার রয়েছে, বুধবার বর্ধমান, বৃহস্পতিবার কালীঘাট চেম্বারে যোগাযোগ করুন। শনিবার দক্ষিণেশ্বর এবং মেচেদায় পাচ্ছেন, রবিবার মাঝদিয়ায় পাচ্ছেন। প্রত্যেক মাসের 20 তারিখে বহরমপুর, আর 27 তারিখে কোচবিহার, 28 তারিখে শিলিগুড়ি, 29 তারিখ মালদা চেম্বারে পাচ্ছেন। দিল্লি, মুম্বাই, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে পাচ্ছেন। অনলাইন কনসালটেন্সি সুবন্দোবস্ত রয়েছে। নতুন বছর 24 সালে উনি কিন্তু দীর্ঘদিন ধরে 30 কোটি দেব দেবতার নামে যজ্ঞ করে কিন্তু এক বিশেষ উপহার আমাদের জন্য নিয়ে এসেছেন, এবং সেটা থাকছে, তবে সীমিত ওটা, তাই তো? ওটা চেম্বারে এলে আমরা গিফট হিসেবে পেয়ে যাচ্ছি, এবং এটা কিন্তু একটি শুভ জিনিস। যারা এটি সংগ্রহ করতে চান চটজলদি যোগাযোগ করুন। আমি জানি না প্রচুর মানুষ অলরেডি পেয়ে গিয়েছেন, আর কজন পাবেন, যাদের ভাগ্যে আছে হয়তো তারাই পাবেন। তবে ভালো জিনিস, ভালো কাজ, ভালো সময়কে আহ্বান জানানোর জন্য শাস্ত্রীজির পরামর্শ নিন, এবং জীবনের যে কোনো নেগেটিভ এনার্জি মনে হচ্ছে যে কোনো একটা কেউ ক্ষতি করে দিয়েছে, কিছু সমস্যা, শত্রুতা, অর্থনাশ হয়ে যাচ্ছে, তবে কিন্তু যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের অনুষ্ঠানগুলোর দিকে নজর রাখুন। 10 মিনিটের অনুষ্ঠান, 25 মিনিটের অনুষ্ঠান, লাইভ ফোনে অনুষ্ঠান প্রচুর থাকে। এই অনুষ্ঠান বদলাতে পারে আপনার জীবন, তাই সাথে থাকুন, সঙ্গে থাকুন। আজকে এই পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো শাস্ত্রীজিকে। নমস্কার।